ইসরায়েলি আগ্রাসন, ইয়েমেনের ৩ বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের ৩টি গুরুত্বপূর্ণ বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে। হামলার লক্ষ্য ছিল হোদেইদা বন্দর, আস্তালিফ বন্দর, মুখা বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র, যা ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের মূল উৎস। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক বিস্ফোরণ এবং আগুনের গোলা দেখা গেছে বন্দরের চারপাশে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের উপকূলবর্তী বন্দর নগরী হোদেইদায় ইসরায়েলি বিমান হামলার ফলে শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে। এতে পুরো নগর জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েলের দাবি, হুথি বিদ্রোহীদের সামরিক সহায়তা সরবরাহের বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে হুথি গোষ্ঠীর মুখপাত্র একে ইসরায়েলি যুদ্ধ ঘোষণার অংশ বলে আখ্যায়িত করেছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, গাজার চলমান সংকট ও লেবানন সীমান্তে সংঘর্ষের পাশাপাশি এই হামলা আরও বড় পরিসরের যুদ্ধের পূর্বাভাস হতে পারে। এই ঘটনায় মধ্যপ্রাচ্য উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। রাবেয়া আক্তার আখি, দেশ দর্পণ টেলিভিশন।